আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কাইন্ডলি একটু জটপট জয়েন করে সবাইকে শেয়ার করে দাও, মেনশন করে দাও। আমি একটু হসপিটালে ছিলাম, হসপিটালে ডক্টর দেখাইতে গিয়েছিলাম। তো এই কারণে হচ্ছে আমি একটু আসতে লেট হয়েছে, যার কারণে অন্তরীকরণ ক্লাসটা রেডি করে নেওয়ার মতো টাইম পাইনি। হ্যাঁ, অন্তরীকরণ ক্লাস রেডি করে যে নিব এই টাইমটুকু আমার হচ্ছে পাই নাই, যেই কারণে বসে থাকি নাই। হ্যাঁ, বসে থাকি নাই যে আমাদের অন্তরীকরণ ক্লাস হবে না, সো হোয়াট, আমরা ছোট একটা চ্যাপ্টার পড়াবো যেটা লাইভে লেখা লেখা পড়াইতে পারবো, এবং যেটা রেডি করার দরকার নাই, মানে ওই তো অত মানে বেশি হচ্ছে আমাদের টাইম কনজিউমিং না, এরকম ক্লাস নিচ্ছি। এবং আমরা জানি যে আদর্শ গ্যাস এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু ডে 2-তে ছিল, মেবি ডে 2 না 3-তে, আমি জানি না, এটা যে কোনো একটাতে থাকার কথা রুটিনে আর কি। তো এইটা কিন্তু তোমাদের ক্লাস পাও নাই, এই কারণে আমি কিন্তু এই ক্লাসটা নিচ্ছি। তো উপস্থিতি একটু মানে সবাই চলে আসলে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু শেয়ার মেনশনটা করে দাও, যত মেসেঞ্জার গ্রুপ আছে, যত হচ্ছে টেলিগ্রাম আছে, বা হচ্ছে সব গ্রুপে একটু কাইন্ডলি দিয়ে দাও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো না থাকলে তো ক্লাস নিতে পারতাম না। একটু ডাক্তার দেখাইতে গেছিলাম, একটু হচ্ছে ডাক্তার দেখাইতে গেছিলাম আর কি। সার্বিকভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে হচ্ছে মোটামুটি 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 হচ্ছে উপস্থিতি কম মনে হচ্ছে, বা ক্লাসে জয়নিং হচ্ছে এরকম যদি হয়। আচ্ছা, সানুরিতা সুভা, আপনার ফার্স্ট লাইভ ক্লাস করতেছি, থ্যাংক ইউ। মানুষের আগ্রহ দিন দিন বাড়ে, আর তোমাদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। মানুষের আগ্রহ দিন দিন বাড়ে, আর তোমাদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু শেয়ার মেনশনটা করে দেই। হ্যাঁ, শেয়ার মেনশনটা করে দেই সব গ্রুপে, সব মেসেঞ্জার, প্রাইভেট গ্রুপ সবগুলাতে একটু কাইন্ডলি শেয়ার মেনশন করে দেই। ঠিক আছে, তোমরা কি ডে রুটিন অনুযায়ী ডে কমপ্লিট করতেছো কিনা, ডে অনুযায়ী রুটিন অনুযায়ী তোমরা হচ্ছে কমপ্লিট করতেছো কিনা, ডে 3 পর্যন্ত, ডে 2 আর হচ্ছে ডে 1 এগুলা তোমাদের কমপ্লিট কিনা বলো। ডে 1 কমপ্লিট কিনা, এগুলা কমপ্লিট কিনা বলো। কমপ্লিট হইলে আমরা হচ্ছে মোটামুটি একটু আশ্বস্ত হব যে না তোমরা আমার কথা শুনতেছো, বা আমার হচ্ছে তোমাদের জন্য এগুলা করার কোনো দরকার ছিল বলো। আমি তো হচ্ছে তারপরেও তোমাদের নিজের ছোট ভাই বোন ভেবেই করতেছি। তোমরা গুরুত্ব যদি দাও, আমরা আরো অনেক ভালো কিছু করার চেষ্টা করব তোমাদের জন্য। গুরুত্ব দিবা না, কিছুই পাবা না। কালকে চলে গেছো, ক্লাস বন্ধ করে দিছি, দরকার আছে? তো এরকমই আর কি। ঠিক আছে, পেইড ব্যাচের এই টাইমে কোনো ক্লাস নাই, এগুলো আজাইরা হাদিস বইলে আমার লাভ নাই। পেইড ব্যাচের এই টাইমে কোনো ক্লাস নাই, আমি জানি। মানে আমার যত স্টুডেন্টস আছে এখন কারোরই কোনো ক্লাস নাই পেইড ব্যাচে। পেইড ব্যাচের ক্লাস থাকলে 10:30টায় থাকতে পারে। ওকে, কমপ্লিট সুমাইয়া মিমি, এই ডে ওয়াইজ কাইন্ডলি পড়াটা কমপ্লিট করবা। আর ইংলিশ ক্লাস কিন্তু আমি এখনো নেই না, ইংলিশ ক্লাস কিন্তু নিব, এটা আমি কথা দিছি, মানে নিব, আমি নিজে নিব। হ্যাঁ, ডে ওয়াইজ কাইন্ডলি পড়াটা কমপ্লিট করবা। আর তোমাদের অন্তরীকরণ ক্লাসটা হয় কালকে নিব, এবং কালকে একটা লাইভ হবে, গুরুত্বপূর্ণ লাইভ, যে কোথাও চান্স পায় নাই, সেকেন্ড টাইমার ছিল, কোথাও চান্স পায় নাই, এবং হচ্ছে কৃষি আগ পর্যন্ত যত পরীক্ষা দিছে সবগুলাতে ফেইলর ছিল, সবগুলাতেই হচ্ছে একদম স্পষ্ট লেভেলের টেইল করছে, ফেইলার। এই ফেইলার থেকে ঘুরে এসে কৃষিতে টপ 1000-এর মধ্যে 500-র মধ্যে আছে, এরকম পোলাপানদের নিয়ে কালকে একটা লাইভ করব। মানে বাকরিবিয়ান এবং শেকরিবিয়ান দুইটা মিলে তোমরা এই লাইভটাতে অবশ্যই থাকবা, যে তারা কিভাবে লাস্ট 10-15 দিন পড়াশোনা করছে, এদের গাইডলাইনটা তোমাদের হয়তো কাজে দিতে পারে। এটা শুধু তাদেরকেই লাইভে নিব যারা কোথাও চান্স পাইছিল না, শুধুমাত্র কৃষিতে চান্স পাইছে, মানে সবগুলাতে ফেল করছে, পারে নাই, চান্স পায় নাই, কৃষিতে এসে ভালো পজিশন হয়ে গেছে। এটা তো আর এমনি হয় নাই, কিভাবে পড়ছে এদের গাইডলাইনটা হয়তো কাজে লাগবে। এই লাইভটা কালকে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে পেইড ব্যাচে ক্লাস ছিল, থাকতে পারে, বাট 1200 পোলাপান থেকে 500-তে নামে আসছে, 600-তে নামে আসছে, 650 ছিল লাস্ট পর্যন্ত। তো অর্ধেক পোলাপান চলে যাইলে আমি ক্লাস বন্ধ করে দিব, এটা সিম্পল। অর্ধেক পোলাপান যদি চলে যায় ক্লাস থেকে, ইটস সিম্পল যে তোমাদের গুরুত্ব কমে যাচ্ছে। এটাও তো ক্লাস, এটা কি ক্লাস না? তুমি একটা লাইভে হচ্ছে আর একটা পেইড ব্যাচের ক্লাস হচ্ছে, তো তুমি হচ্ছে দুইটা যে কোনো একটা করতে হবে, গুরুত্ব দিতে হবে। আমার ক্লাসে গুরুত্ব না পাইলে আমি ক্লাস নিব না, অসম্ভব। ওকে,
দেখো আমাদের হচ্ছে এইখানে আজকে দেখো আমি মানে তোমাদের কতটা গুরুত্ব আমি দিচ্ছি, পার্সোনালি আমি কতটা গুরুত্ব দিচ্ছি এটা শোনো। আমি হচ্ছে হসপিটালে গেছি 6টার পরে, 6টা থেকে টানা 9টা 15 পর্যন্ত মেবি আমি হসপিটালে ছিলাম, বা 15-20 পর্যন্ত হবে। তো এখানে ডক্টর টকর দেখাইছি, টেস্ট করছি। এরপরে এইখান থেকে বের হয়ে আমি হচ্ছে যখন ক্যাম্পাসে ঢুকে আমার রুমে আসছি 9টা 36 বাজে। আমি কি টায়ার্ড না? তোমার মনে হয় না যে আমি টায়ার্ড? বা আমার হচ্ছে হসপিটালে থাকার পরে বা হচ্ছে আমার এখান থেকে বাইক টাইক চালায় আসছি, এরপর আমি একটু দেরি করে নাই, একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তোমাদের ক্লাসের পোস্ট দিছি। এই যে দেখো 10টা 2-3 ক্লাস শুরু করে দিছি। এটা কাদের জন্য করছি ভাই? তোমাদের জন্য। আমার দরকার ছিল এত প্যারা নেওয়ার, দরকার ছিল যে আমার এই যে একটু রেস্ট দরকার, বা আমি একটু রেস্ট নিতে পারতাম, আমি একটু ঘুমাইতে পারতাম, আমি একটু রাতের খাবার খাইতে পারতাম। এখনো রাতের খাবার খাই নেই। তো এটা কাদের জন্য করতেছি? তোমাদের জন্য। মাত্র হচ্ছে 15-20 দিন, 15-16 দিন আছে। এই লাস্ট 15-16টা দিন যদি তোমরা গুরুত্ব দিতে না পারো, তো তোমাদের জন্য আমি জীবনেও গুরুত্ব দিব না, অসম্ভব, ইম্পসিবল। ঠিক আছে, দেখো এই যে তোমাদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। ঠিক আছে, ওকে। যেরকম তোমরা গুরুত্ব দিবে ওরকম আমি গুরুত্ব দিব, এরকমই ব্যাপারটা, এরকমই থাকবে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারো ভাই 700+ আছে, আমরা কি 700+ পোলাপান না? তো 700+ পোলাপান তো আমার হচ্ছে কথা হচ্ছে যে তোমরা এক সময় ক্লাসে আসো হচ্ছে 1200+, এক সময় 1100+, 1000+ থাকো, ওকে। কিন্তু ক্লাস থেকে বের হয়ে যাও কেন? তুমি 700+ জয়েন করছো, ইটস ওকে, তুমি 700+ ক্লাস করো। ক্লাস থেকে বের হয়ে যায়, দেখা যায় যে কালকে 1200 থেকে 600 চলে আসছে। হোয়াট ইজ ক্লাস? এটা কি ক্লাস নাকি? ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ, যখন মন চাচ্ছে আসতেছো, অনলাইন দেখে কোনো গুরুত্ব নাই, পাত্তা নাই। ফ্রি ক্লাস নাকি এটা? হচ্ছে ফ্রি ক্লাস দেখে গুরুত্ব দিবা না, এরকম হবে? এবং তোমাদের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, ইংলিশ ক্লাস অ্যারেঞ্জ করব বলছি, সাজেশন দিব বলছি, এই সবগুলাই করব। এবং সবগুলার আপডেট পাইতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবা। টেলিগ্রাম গ্রুপটা লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে। দেখো আমাদের ক্লাসে যাই। আজকে হচ্ছে আদর্শ গ্যাস। মানুষ গুরুত্ব দিচ্ছে কিনা এটা বোঝা যায় যে তার হচ্ছে এই যে মানে আমার প্রেসক্রিপশন গুলো সাথে আছে। এই যে দেখো আমি হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখালাম, এই যে ডাক্তার M.A. মতিন, এই যে টেস্ট মাত্র ডাক্তার দেখা, এই যে এখান থেকে আমার টেস্ট করে আসলাম। এগুলো এখন আমার ব্যাগে সাথে নিয়েই তোমাদের ক্লাস নিচ্ছি। তো এটা কি গুরুত্ব দিচ্ছি না তোমাদেরকে? আমি তোমাদের যতটা গুরুত্ব দিচ্ছি তোমরা এর অর্ধেকও দিচ্ছ না। আবার বলো যে ভাই চান্স পাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। দেখো তাহলে আমরা আদর্শ গ্যাস যে পড়বো, এখান থেকে ইম্পর্টেন্ট একটা থিওরি হচ্ছে যে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এবং এই আদর্শ গ্যাসটা থিওরির জন্য খুবই ইম্পর্টেন্ট। থিওরি এটা হচ্ছে থিওরির জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং থিওরির জন্য কোনো বই পড়তে হবে না, জাস্ট আমার নিজের লেখা PDF পড়বা। থিওরির জন্য কোনো বই পড়তে হবে না, নো বুক, কোনো বই টাচ করার দরকার নাই। কৃষির জন্য মেইন বই, নো মেইন বুক। জাস্ট হচ্ছে কি করবা, থিওরির জন্য আমি যে তোমাদের একটা PDF দিছি, সবাইকেই দেওয়া হয়েছে, এই PDFটা পড়বা, সাথে হচ্ছে এক্স কোশ্চেন পড়বা, আর আজকের ক্লাস করবা, ক্লাস করবা। এই 3টা কাজ করবা, এটা হচ্ছে আদর্শ গ্যাস শেষ। তো আদর্শ গ্যাসটা থিওরি গুরুত্ব দিতে হবে, আবারও বলতেছি থিওরি একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, আবারও বলতেছি থিওরি গুরুত্ব দিতে হবে। থিওরিটা কই থেকে পড়বা? থিওরি PDF। মেইন বুক পড়া তুমি কুল পাবা না, সোজা কথা। থিওরি PDF কই পাবা? তুমি কই পাবা বলো? যে থিওরি PDF পাবা ফিজিক্স সেন্টার যে গ্রুপটা আছে, গ্রুপ, পেজ না, এটা তো পেজে ক্লাস হচ্ছে, পেজ না, আবারও বলতেছি গ্রুপ। এই গ্রুপে ইনভাইট করতে হবে। এটা আমি কষ্ট করে বানাইছি, এই কারণে ইনভাইট দিতেছো মানে এটা বিনিময়ে নিচ্ছ এরকম না। ইনভাইট দিচ্ছ মানে তোমার ফ্রেন্ডসরা উপকার হবে। যাকে তাকে ইনভাইট দেওয়া যাবে না। তোমার যেই সকল ফ্রেন্ড ক্লাস করতে পারবে, ক্লাস করে উপকার হবে, সায়েন্সের পরে আমাদের হচ্ছে ক্লাসগুলা করে, এরকম 30+ ইনভাইট দিয়ে এই পেজে মেসেজ করবা, SMS দিবা, তাইলে তুমি এই থিওরি PDF পাওয়া যাবা, ঠিক আছে? এই থিওরি PDF পাওয়া যাবে। যারা পাও নাই, আবার প্রসিডিউর বলে দিচ্ছি, এই থিওরি PDFটা খুবই ইম্পর্টেন্ট। 2000 ওগুলা লাগবে না ভাই। তুমি 2000 সালের থিওরি পড়তে গেলে তোমার জন্মই হয় নাই মিয়া, তুমি 2000 সালের থিওরি পড়তে যাইতেছো, যখন তোমার জন্ম হয় নাই, তো তুমি ওই থিওরি পড়তে গেলে তুমি তো পারবা না, স্বাভাবিক। যেমন কিছু ম্যাথ আছে মিশ্রণের তাপমাত্রা, এই ম্যাথ অনেক আগের, এগুলো এখন আসবে তোমার মনে হয় মিশ্রণের তাপমাত্রা, এগুলো স্কিপ করবা, বাদ। ঠিক আছে? তাহলে থিওরির জন্য কি পড়বা? থিওরি PDF। আমি কোনো বই পড়তে না করছি, থিওরি PDF এবং এক্স কোশ্চেন এবং ক্লাস, এই 3টা কাজ করবা। এই থিওরি PDFটা কোথায় পাবা? অবশ্যই এই গ্রুপে ইনভাইটের ব্যাপারটা আমার খুবই বাজে লাগে, যে তোমরা হচ্ছে মানে মনে করো যে এটার অনেক বুঝা মনে করো।
বোঝা মনে করো। কিন্তু আমি অনেকরে দেখি যে ওরা 100-200 ফ্রেন্ডরে ইনভাইট করে দেয়, দিয়ে হচ্ছে মানে আমার তো এখানে নোটিফিকেশন আসে যে অমুক ইনভাইটেড, অমুক ইনভাইটেড, অমুক ইনভাইটেড। তো হচ্ছে নোটিফিকেশনগুলো দেখে কাউকে দেখে ভালো লাগে, আর কেউ মনে হয় যে জোর করে দিচ্ছে ইনভাইট। কেন ভাই? এটা তো হচ্ছে তুমি ভালোবাসা মন থেকে দিবা, মন থেকে, ডেডিকেশন থেকে। ওকে, ঠিক আছে। যাদের ফ্রেন্ড নাই তারা আসলে হচ্ছে কোনো মানুষের কাতারেই পড়ে না, বন্ধু ছাড়া কোনো মানুষ হয় না, এটা তুমি আজাইরা কথা। ফেক আইডি খুললে কাদের খেল নাই জানো? যারা হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ ফেক আইডি খুলছে, ধরো ছেলে মেয়ের আইডি খুলছে, মেয়ে ছেলের আইডি খুলছে, নিজের আইডির কোনো অস্তিত্ব নাই, এদের কোনো ফ্রেন্ড নাই। বা হচ্ছে তুমি ছেলে হয়ে ছেলের আইডি খুলছো, ঠিক আছে, কিন্তু একদম ফেক আইডি, ফেক আইডি, ফেক আইডির কোনো ফ্রেন্ড থাকবে না, এটা সিম্পল। তো তুমি হচ্ছে সবসময় অনেস্ট আইডি এবং আমাকে রিকোয়েস্ট পাঠাও ফেক আইডি দিয়ে। এই সকল ফেক আইডি আমি অ্যাকসেপ্ট করি না। যারা হচ্ছে আকিকা করা নাম দিয়ে সুন্দর নিজের একটা আইডি, রিয়েল আইডি, এরকম আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠা, তাদেরটা আমি অ্যাকসেপ্ট করে নিই, ঠিক আছে। এবং আমার নিজেরও একটাই আইডি, আমার কোনো 2-3টা আইডি নাই, একটাই আইডি, এমডি সুমন হোসেন। আজ পর্যন্ত 2015 সাল থেকে 2022 সাল, 7 বছর একটা আইডি, আমার আর কোনো অ্যাকাউন্ট নেই। ওকে ওকে, তাহলে দেখো দেখো এই যে পিডিএফ কিভাবে পাবা এটা বলে দিছি, ক্লাস দেখো, রেকর্ড দেখে নিবা। দেখো তাহলে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ কি করবে? আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আদর্শ গ্যাসের একটা সমীকরণ হচ্ছে পিবি সমান এনআরটি। এখান থেকে মাত্র 3টা টপিক পড়াবো, মাত্র 3টা পড়াবো। 30 মিনিটসে ক্লাস করার শেষ করার প্ল্যান আছে। তো 3টা টপিক থেকেই কোশ্চেন আসবে, যদি আসে ইনশাল্লাহ। 3টা টপিক থেকে একটা শিওর আসবে। সুতরাং যা পড়াবো মনোযোগ দিতে হবে এবং গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে। ওকে, তাহলে পিবি সমান কি বলো? এনআরটি, এনআরটি, এনআরটি। পিবি সমান এনআরটি, আর টিটা বড় হাতের, এনআরটি, ঠিক আছে। পিবি সমান এনআরটি। ওকে, এখন আমার গতবার একটা কোশ্চেন জিএসটিতে আসছিল, এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। এই মূল সংখ্যা বের করা থেকে আসতে পারে। এন এর মানটা হচ্ছে দেখো স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এটা হচ্ছে বর, আর এটা গ্রামে, এটা আণবিক বর, আণবিক বর। ধরো আমি তোমাকে বললাম যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, বলো তো কয় মূল? এটার মূল সংখ্যা কত বলো তো দেখি, কে কে বলতে পারো, কত বলতে পারো যে এটা 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটা মূল সংখ্যা কত? 800। এখনো হচ্ছে 882 জন আছে। যাই হোক, অনেকে হয়তো জানে না বা অনেকে যায় না, ও ক্লাসে আসে না, আবার আমাকে মেসেজ দেয়, ভাই আদর্শ গ্যাস ক্লাস নেন নাই, আদর্শ গ্যাস নেন নাই, আদর্শ গ্যাস নেন নাই। ওকে ওকে, প্রতিদিন রিকোয়েস্ট করবো না পড়ার জন্য, প্রতিদিন রিকোয়েস্ট করবো না। অনেক রিকোয়েস্ট করছি। যারা নিজের লাইফ নিয়ে সিরিয়াস হবা তারাই ভালো করবা, যারা নিজের লাইফ নিয়ে সিরিয়াস হবা তারাই ভালো হবে। এবং আমি বলছি যে ফার্স্ট হইতে হবে। তোমার ফার্স্ট হওয়ার লক্ষণ হচ্ছে অবশ্যই অ্যাটেন্টিভ থাকতে হবে, ফার্স্ট হইতে হবে, 1 থেকে 10-এ থাকতে হবে, এই টার্গেট নিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এটার মানে হচ্ছে হাফ মোল। এই যে 44 হচ্ছে এর আণবিক ভর, 22 হাফ মোল, হাফ মোল। এইগুলা কেমিস্ট্রিতে আসে যে হাফ মোলে অণুর সংখ্যা কত, যে 1 মোলে অণুর সংখ্যা হচ্ছে 0.6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে 1 মোলের অণুর সংখ্যা। যদি হাফ মোল হয় তাহলে 3 পয়েন্ট এত আসবে অণুর সংখ্যা। এগুলা কেমিস্ট্রির কোশ্চেন। যাই হোক, তারপরে তোমাকে বলতে পারে যে হচ্ছে 64 গ্রাম অক্সিজেন, 64 গ্রাম অক্সিজেন কত মোল? 64 গ্রাম অক্সিজেন, তাহলে 64 ডিভাইডেড বাই 32, 2 মোল, 2 মোল। তাহলে এই যে এন এর মানটা বের করা, এন এর মানটা বের করা এখান থেকে শিখতে হবে, এখান থেকে শিখতে হবে, ঠিক আছে। তো আমাকে বলছিল যে 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন যেই চাপ প্রদর্শন করে, যেই চাপ প্রদর্শন করে, সেম আয়তন সেম তাপমাত্রা, সেম তাপমাত্রা, 16 গ্রাম সেম আয়তন সেম তাপমাত্রা, 16 গ্রাম অক্সিজেন যেই চাপ প্রদর্শন করে, সেম চাপ প্রদর্শন করতে কত গ্রাম নাইট্রোজেন সেম চাপ প্রদর্শন করবে, সেম চাপ প্রদর্শন করবে। এটা জিএসটির গতবারের কোশ্চেন। বলো তো 16 গ্রাম অক্সিজেন যেই চাপ প্রদর্শন করে, ধরো 1 অ্যাটমসফিয়ার চাপ প্রদর্শন করে, সাপোজ ধরলাম আমি, তো কত গ্রাম নাইট্রোজেন সেম চাপ প্রদর্শন করবে বলো? এটার কোশ্চেনের অ্যান্সার দাও। বলো তো দেখি তোমার কমন সেন্স কতটা হচ্ছে কাজ করে, কতটা কাজ করে, কমন সেন্স কতটা কাজ করে। তাহলে হচ্ছে 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে কত বলো তো? হাফ মোল। তাহলে হাফ মোল, তাহলে কত গ্রাম নাইট্রোজেন হাফ মোল হবে? 14 গ্রাম নাইট্রোজেন, 14 গ্রাম নাইট্রোজেন, 14 গ্রাম নাইট্রোজেন, 14 গ্রাম নাইট্রোজেন হচ্ছে কি করবে? সেম মোল প্রদর্শন করবে। হাফ মোল হইতে হবে, সোজা কথা। 16 গ্রাম অক্সিজেন মানে হাফ মোল, তাহলে 14 গ্রাম নাইট্রোজেন কি করবে? হাফ মোল হবে, সেম গ্রাম প্রদর্শন করবে, সেম চাপ প্রদর্শন করবে, সেম প্রেসার প্রদর্শন করবে। তাহলে এই ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। এই সমীকরণটা, এইগুলা ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট। কার সাথে কি সম্পর্ক এটা তোমার বোঝানোর তো আসলে মনে করি না যে, মানে বুঝতেই পারতেছো যে চাপের সাথে সবগুলা সমানুপাতিক, আয়তনের সাথেও সবগুলা সমানুপাতিক, কিন্তু চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, পরস্পর ব্যস্তানুপাতিক। যত চাপ দিবা আয়তন তত কমবে, আয়তন তত কমবে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো গ্যাসীয় সূত্রগুলাতে আসি। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা চার্লসের সূত্র, একটা চাপীয় সূত্র। চাপীয় সূত্র এটা হচ্ছে বয়েলের সূত্র, আর একটা চার্লসের সূত্র যে আয়তনের সাথে তাপমাত্রা সমানুপাতিক। চাপীয় সূত্র হচ্ছে চাপের সাথে সমানুপাতিক। ঠিক আছে, এগুলা নর্মাল কোশ্চেন আর কি। এই যে ভি এর সাথে 1/p, এটা হচ্ছে বয়েলের। আবার ভি এর সাথে তাপমাত্রা সমানুপাতিক, পি এর সাথেও তাপমাত্রা সমানুপাতিক। এই তিনটা সূত্র থেকে একটা কোশ্চেন আসতে পারে। আর আসতে পারে কেমন কোশ্চেন? যা পড়াচ্ছি এগুলাই কোশ্চেন, আমি আবার বলতেছি, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বলো, চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? আয়তন কত গুণ হবে? চাপ দ্বিগুণ করলে আয়তন কত গুণ হবে? তারপরে হচ্ছে আয়তন দ্বিগুণ করলে চাপ কত গুণ হবে? চাপ কত গুণ হবে? যদি তুমি চাপ দ্বিগুণ করো আয়তন হবে অর্ধেক, অর্ধেক। আর যদি আয়তন দ্বিগুণ করো তাহলে চাপ হবে অর্ধেক, চাপ হবে অর্ধেক। সোজা কথা। হ্যাঁ, যেহেতু ব্যস্তানুপাতিক, এটা দ্বিগুণ করবা এটা অর্ধেক হবে, এটা দ্বিগুণ করবা এটা অর্ধেক হবে। তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই যে ভি এর সাথে পি এর গ্রাফটা কেমন হবে? এরকম আয়তাকার অধিবৃত্ত গ্রাফ হবে। এই যে একটা বাড়াচ্ছ একটা কমতেছে, একটা বাড়াচ্ছ একটা কমতেছে, কমতেছে। দেখো তুমি ভি বাড়াচ্ছ, পি কমতেছে, পি কমতেছে, পি কমতেছে, পি কমতেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফটাকে বলা হয় আইসোথার্ম গ্রাফ, তাপমাত্রা স্থির। এই গ্রাফটাকে বলা হয় আইসোথার্ম গ্রাফ, আইসোথার্ম গ্রাফ। ঠিক আছে, আইসোথার্ম গ্রাফ। ওকে ওকে। এখন আরেকটা কোশ্চেন দিচ্ছি। পি 2 গুণ করছো, ভিও 2 গুণ করছো, টি 1 এর মান হচ্ছে 273, টি 2 এর মান কত হবে বলো? 273 কেলভিন। টি 2 এর মান কত হবে? ঠিক আছে, চাপও দ্বিগুণ করছো, একটা পাত্র, একটা পাত্রের প্রেসারও দ্বিগুণ করছো, আয়তন ভলিউমও দ্বিগুণ করছো, এবং এর তাপমাত্রা, এই পাত্রের তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন। তো T2 মানে পরবর্তী তাপমাত্রা কত হবে? আমি শর্টলি কোশ্চেন লিখতেছি যাতে এখান থেকেই কোশ্চেন কমন পাই যাও, যাতে এখান থেকেই কোশ্চেন কমন পাই যাও, ডিরেক্টলি কমন চলে আসে, যাতে তোমার হচ্ছে প্যারা না হয়। হ্যাঁ, প্যারা না হয়। তাহলে বলো যে এখান থেকে হচ্ছে আমাদের কত হবে? তাহলে দেখো এটাও দ্বিগুণ করছো, এটাও দ্বিগুণ করছো, তাহলে তাপমাত্রা 4 গুণ হবে, 4 গুণ হবে। দুইটার সাথেই সমানুপাতিক। এই যে দেখো এটার সাথেও সমানুপাতিক, এটার সাথেও সমানুপাতিক, তাহলে 4 গুণ হবে, 4 গুণ। তাহলে 4 × 273, 273। ঠিক আছে, 4 × 273। তাহলে এই যে 3 4 12 2 4 7 28 আর 1 29 আর কত 8 আর হচ্ছে 2 1092 কেলভিন, 1092 কেলভিন। ঠিক আছে, 1092 কেলভিন। এখন তুমি এটাকে তুমি চাইলে সেন্টিগ্রেডে নিতে পারো, চাইলে হচ্ছে কেলভিনে নিতে পারো, চাইলে যে কোনো কিছুতে নিতে পারো। এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা একটু স্টার্ট দিও। এখান থেকে কৃষিতেও কোশ্চেন আসছে, এবং এখন আবারও বলতেছি এখান থেকে অনলি ক্যালকুলেটর ছাড়া করা যায় এরকম ম্যাথ আসবে। অনলি নন ক্যালকুলেটর ম্যাথ, নন ক্যালকুলেটর, কোনো ক্যালকুলেটর ম্যাথ দিবে না। কিন্তু কৃষিতে যখন ক্যালকুলেটর ছিল তখন কিন্তু আমাদের হচ্ছে কি হয়েছে, একটু কঠিন কঠিন ম্যাথ দিছে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায় না, মোস্ট অফ দ্য কোশ্চেন। এবং আবারও বলতেছি থিওরি খুবই গুরুত্ব, এই অধ্যায়ের থিওরি মাস্ট পড়তে হবে। থিওরি পিডিএফটা কিভাবে পাবা এটাও বলে দিছি। থিওরি পিডিএফ পাইতে গেলে অবশ্যই কি করতে হবে, এই কই জানি বললাম যে থিওরি পিডিএফ কিভাবে পাবা, ওই যে হচ্ছে ইনভাইট দিতে হবে আর কি। এই যে এখানে বলছি যে থিওরি পড়তে হবে। থিওরি পিডিএফ পাইতে গেলে পেজে ইনভাইট দিয়ে পেজে মেসেজ দিবা, 30 জনকে অবশ্যই ইনভাইট দিবা। ওকে, এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট, পরম শূন্য তাপমাত্রা। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। এটা মোটামুটি আসে, এটা মোটামুটি আসে। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা -459.5 ডিগ্রি ফারেনহাইট। এই তিনটা হচ্ছে আমাদের কি বলো, এই তিনটা হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রার মান, ভ্যালু। এটা কেলভিনে, এটা সেন্টিগ্রেডে, এটা ফারেনহাইটে, ফারেনহাইটে। ঠিক আছে, থিওরি কোন কোন অধ্যায় মাস্ট পড়তে হবে? এটা হচ্ছে সেমিকন্ডাক্টর পড়তে হবে, সেমিকন্ডাক্টর, আধুনিক পদার্থবিজ্ঞান, ভৌত আলো, আদর্শ গ্যাস, চারটা অধ্যায়, সেমিকন্ডাক্টর, আধুনিক পদার্থবিজ্ঞান, ভৌত আলো, আর একটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস। ঠিক আছে, কত সাল পর্যন্ত ক্যালকুলেটর ছিল? বাকৃবিতে 18 সাল পর্যন্ত ক্যালকুলেটর ছিল, 18 না 19 পর্যন্ত মেবি ছিল,
যাই হোক 18-19 পর্যন্ত ছিল, আর অন্যান্যগুলোতেও ভালোই ক্যালকুলেটর ইউজ ছিল। ক্যালকুলেটর কৃষিতে সবগুলাতে ইউজ করতে দিত। ওকে, তাহলে এখন দেখো এই তাপমাত্রায় কিছু জিনিস শূন্য হয়, যেমন আয়তন শূন্য হয়, 0 কেলভিনে আয়তন শূন্য হয়, তারপরে চাপ শূন্য হয়, পরম শূন্য তাপমাত্রায় চাপ শূন্য হয়, এবং গতিশক্তি শূন্য হয়, গতিশক্তি শূন্য হয়, শক্তি শূন্য হয়। এই কয়টা ইম্পর্টেন্ট, যে পরম শূন্য তাপমাত্রায় কি কি বিষয় শূন্য হয়, কি কি বিষয় শূন্য হয়, ঠিক আছে। আর প্রমাণ চাপ তাপমাত্রা কোনটা? প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, কেলভিন। ত্রৈধ বিন্দু, ত্রৈধ বিন্দু এগুলা একটু আসে, হ্যাঁ। ত্রৈধ বিন্দু তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন, আর চাপ হচ্ছে 4.58 মিলিমিটার এইচজি, পারদ চাপ, ঠিক আছে, পারদ চাপ। প্রমাণ চাপ কোনটা বলো? প্রমাণ চাপ, প্রমাণ চাপ আজকে রেডি করি নাই খাতা লিখে, এই জন্য হচ্ছে লিখে লিখে পড়াচ্ছি, হ্যাঁ। প্রমাণ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার, বা এটাকে বলতে পারো 760 মিলিমিটার পারদ চাপ, বা এটাকে বলতে পারো 76 সেন্টিমিটার পারদ চাপ, বা এটাকে বলতে পারো যে 0.76 মিটার পারদ চাপ, বা এটাকে বলতে পারো 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল, বা এটাকে বলতে পারো নিউটন পার মিটার স্কয়ার। এই সবগুলা চাপের একক, সবগুলা চাপের মান। প্রমাণ চাপ, এই সবগুলাই প্রমাণ চাপ, সবগুলাই প্রমাণ চাপ। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? আজকে কিন্তু 900 ক্রস করে নাই উপস্থিতি, 900 ক্রস করে নাই। এখন কারোরই ক্লাস নাই, তাও 900 ক্রস করে নাই, ভেরি ব্যাড। এবং তোমাদের হচ্ছে, তোমরা আসলে হচ্ছে মানে এই যে কমপ্লিট করতেছো কিনা এটা ডে আমি জানি না। এই যে 884 জন মানুষ আছো, আমাকে সবাই একটু অ্যান্সার দিবা, সবাই যারা কমেন্ট একবারই করো না তারা অ্যান্সার দিবা যে ডে 1 থেকে ডে 3 কমপ্লিট করছো কিনা, একদম সৎ সাহস নিয়ে কাইন্ডলি অ্যান্সার দিবা। এইটা খুব ইম্পর্টেন্ট। তুমি আজকের ফ্রি ক্লাস করো না করো, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে 884 থেকে, মানে 884 জনের সবাই হচ্ছে এই সেম রিপ্লাইটা দিবা, ডে 1 থেকে 3 কমপ্লিট কিনা। ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, 3টা বিষয়। এবং ইংলিশ কিন্তু নিজে নিজে পড়লেও অনেক কিছু ডেভেলপ হবে। আমি তো ইংলিশ জীবনে পড়ি নাই, তাও 10-এর মধ্যে 6-7 পাইতাম, সিরিয়াস বলতেছি। জীবনে ইংলিশ অ্যাডমিশনে পড়ি নাই, 6-7 পাইতাম কিভাবে? বেসিক থেকে। তো তোমরা তো এখন যদি একটু একটু করে পড়ো, সাথে আমরা ক্লাস নিব, তো এতেই কিন্তু ইংলিশ কভার হয়ে যাবে। ইটস নট, মানে এত বেশি কঠিন কিছু না, এত বেশি কঠিন কিছু না। 9, 10 বা 11, 12 এর রুলস কিছু এক্সাম্পল বেশি করে দেখবা, এক্সাম্পল। 3-এর এখনো সময় আছে, ডে 3 এখনো সময় আছে, ডে 3 আজকে কমপ্লিট করতে পারবা। যেহেতু তোমাদের আদর্শ গ্যাসের কোনো নোট নাই, আদর্শ গ্যাসের কোনো হচ্ছে ক্লাস নাই, এই কারণে ক্লাসটা নিয়ে নিলাম আজকে। এবং অনেস্টলি বলতেছি, তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসি, তোমাদের এত পরিমাণ আপন মনে করি, তোমাদের এত পরিমাণ তোমাদের জন্য চিন্তা করি, যে হসপিটালে যাও আমি বারবার টেনশন করতেছিলাম নিজের হেলথ নিয়ে, নিজের হচ্ছে কি ট্রিটমেন্ট, কি টেস্ট আসবে, পজিটিভ নেগেটিভ, এইসব নিয়ে কোনো টেনশন ছিল না। আমার টেনশন হচ্ছিল যে আমার ছেলেপেলেগুলো আমার জন্য ওয়েট করতেছে, আমার ক্লাস নিতে হবে, যায় আমি অল টাইম এই চিন্তাটা করছি। এবং দেখো যখন আইসা দেখলাম ঘড়ির দিকে তাকায় 9:36 বাজে, সাথে সাথে একটা পোজ দিলাম যে আজকে অন্তরীকরণ নেওয়া সম্ভব হচ্ছে না, তবে আজকে আদর্শ গ্যাস নিব। টাইম ওয়াচ করতেছি না, তোমাদের যে মনে হচ্ছে টাইম ওয়াচ হচ্ছে, ক্লাস কিন্তু নিচ্ছি, ক্লাস কিন্তু নিচ্ছি। তাহলে এইটাই হচ্ছে গুরুত্ব দেওয়া, ঠিক আছে? এটাই হচ্ছে গুরুত্ব দেওয়া, এটাই তোমাদেরকে আমি গুরুত্ব দিচ্ছি কিনা, ফিজিক্স সেন্টার থেকে কিছু করতে পারতেছি কিনা। ওকে। এবং আমার গলায় কিন্তু এখনো অনেক ব্যথা, ব্যথা নিয়ে ক্লাস নিচ্ছি, গলায় ব্যথা নিয়ে ক্লাস নিচ্ছি, তারপরেও হচ্ছে। আচ্ছা এখন বলো, একটা কোশ্চেন দিচ্ছি। স্থির চাপে 27 লিটারের আয়তন, ঠিক আছে, সরি 2 লিটারের আয়তন, 2 লিটারের আয়তন যদি 4 লিটার করো, 4 লিটার করতে তাপমাত্রা কত হবে? তাপমাত্রা কত হবে স্থির চাপে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। T1 এর মান হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে। T1 হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। একটু দোয়া করো আমার জন্য ভাই, তোমরা সবাই একটু মন থেকে দোয়া করো, কারণ গলা ভালো না থাকলে ক্লাস নেওয়া টাফ।
এবং হচ্ছে মানে অতিরিক্ত কথা বলতে 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 এই যে গলা একটু ব্যথা করে, সিম্পল, এটা স্বাভাবিক করবে। তো এই জন্য আমি একটু দোয়া প্রার্থী, হ্যাঁ, যাতে গলাটা ঠিক থাকে, কথা বলতে পারি, ক্লাস নিতে পারি। এবং আমি ডক্টরকে এটাও জিজ্ঞেস করছি যে আমি পড়াই স্টুডেন্টদের, এবং আমার হচ্ছে কথা বলতে এবং কোনো রকম যেন হচ্ছে অসুবিধা না হয়, ঠিক আছে, এটাও জিজ্ঞেস করছি যে আমার মানে আমি দাঁতে গতকালকের আগের দিন রুট ক্যানাল করছি, একদম অনেস্টলি বলতেছি, যে আমাকে যখন জিজ্ঞেস করছে যে রুট ক্যানাল করবো কিনা, মানে বা এখন করবেন কিনা, 2 দিন পরে করবেন কিনা, এরকম, তো আমি বলছি যে যদি আমি কথা বলতে পারি, যদি আমি পড়াইতে পারি, যদি এগুলা সমস্যা না হয় তাহলে আপনি করতে পারেন, এটা আমি বলছি, একদম অনেস্টলি বললাম যে দেখো তোমাদের জন্য কতটুকু সিনসিয়ার, যে আমার নিজের অসুস্থতাকে আমি কখনো মুখ্য হিসাবে দেখতেছি না, তোমার হচ্ছে তোমাদেরকে পড়াইতে পারবো কিনা এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ওকে ওকে, তাহলে স্থির চাপে 2 লিটারের আয়তন 4 লিটার করতে তাপমাত্রা কত নিতে হবে বলো? 27 ডিগ্রি। তাহলে এটা কি 54 ডিগ্রিতে নিতে হবে? এ নাম্বার অপশনে হচ্ছে 54 ডিগ্রি সেন্টিগ্রেড, বি নাম্বারে হচ্ছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, সি নাম্বারে হচ্ছে 227 ডিগ্রি সেন্টিগ্রেড, 227 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ডি নাম্বারে হচ্ছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড, 327 ডিগ্রি সেন্টিগ্রেড। বলো অ্যান্সার কোনটা হবে? বলো 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 অ্যান্সার কোনটা হবে? ম্যাক্সিমাম অ্যান্সার দিবে যে 27 রে ডাবল করে দিবা, যেহেতু চাপ আয়তন দ্বিগুণ করছি, আয়তন দ্বিগুণ করছি, তাপমাত্রাও দ্বিগুণ হবে স্বাভাবিক, তো সবাই অ্যান্সার দিবে 54, কিন্তু অবশ্যই সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিয়ে করতে হবে। যেমন এখানে আছে 300 কেলভিন, 300 কেলভিন, এইটারে ডাবল করলে 600 কেলভিন হবে, 600 কেলভিন হবে, 600 কেলভিন মানে হচ্ছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। তাহলে এটা অ্যান্সার ভুল, এটা অ্যান্সার দিবে ম্যাঙ্গো পিপল, যারা আমজনতা, যারা ম্যাঙ্গো আম খায় বেশি বেশি, আমজনতা, হ্যাঁ, ওরা অ্যান্সার দিবে এ নাম্বার, এবং কোশ্চেনের অপশন এইভাবেই থাকবে, এ নাম্বারে দিবে 54, ডিতে দিবে 327, 327, ঠিক আছে, 327। ওকে, এই যে যেটা বললাম যে একটা আদর্শ গ্যাসের তাপমাত্রা দেখো 20 ডিগ্রি, 20 ডিগ্রি, তাহলে হচ্ছে চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তাপমাত্রা কত? 4 গুণ হবে। এই যে দেখো দুইটার জন্য 4 গুণ হবে, এটার মানটা মনে হয় ভুল আছে, এটা গুণন করাটা ভুল আছে, গুণন করে নিও, করে নিও। এই যে চাপও দ্বিগুণ করছি, আয়তনও দ্বিগুণ করছি, তাপমাত্রা কত হবে? তাহলে 2 2 4 গুণ হবে, 4 গুণ হবে, কারণ দুইটার সাথে সমানুপাতিক। এই যে দেখো আয়তন অর্ধেক করছি, চাপ কত? আয়তন অর্ধেক করছি, চাপ দ্বিগুণ হবে, এই যে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। প্রমাণ চাপ হচ্ছে এটা, এটারে 2 দিয়ে গুণ করে দিছি, শেষ। প্রমাণ চাপরে 2 দিয়ে গুণ করে দিছি, প্রমাণ চাপরে 2 দিয়ে গুণ করে দিছি, ঠিক আছে। দেখো আয়তন অর্ধেক করলে চাপ দ্বিগুণ, শেষ শেষ শেষ, হ্যাঁ, ওকে ওকে ওকে। আচ্ছা, এই একজন বলতেছে ডে 1-এ আমার নানা মারা গেছে, ইন্নালিল্লাহ, আমরা হচ্ছে তোমার নানার মাগফিরাত কামনা করি। যাই হোক, মানে আমাদের তো বাধা বিপত্তি থাকবে, ইটস সিম্পল, তোমার বাধা বিপত্তি থাকলেও এখন হচ্ছে ওইভাবে ওভারকাম করে নাও, সমস্যা নেই, আল্লাহ ভরসা। এবং অনেকেই দেখা যায় অসুস্থ হয়ে যায়, এই কয়টা দিন সুস্থ থাকাও জরুরি, এই কয়টা দিন এক্সামের আগে সুস্থ থাকাও জরুরি। এবং কালকে লাইভটা অবশ্যই করবা, কালকে লাইভটা হয়তো সন্ধ্যার পর পরই নিব, গাইডলাইন, মানে এমন কিছু স্টুডেন্টস লাইভে নিয়ে আসবো যারা বাকৃবিতে পড়তেছে, সেকৃবিতে পড়তেছে, টপ সাবজেক্ট, মানে টপ 1, মানে মেইন সাবজেক্টে পড়তেছে, এগ্রিকালচার, ডিবিএম, এরকম সাবজেক্টে, যারা কোথাও চান্স পায় নাই কিন্তু লাস্টে যায় কৃষিতে পাইছে, এই সকল স্টুডেন্টসকে নিয়ে কালকে ইনশাল্লাহ লাইভ হবে, হ্যাঁ, ওকে ওকে। তাহলে দেখো আয়তন n গুণ হইলে হ্রদের গভীরতা, এটা সবগুলা দরকার নাই, এই দুইটা বাদ, এই দুইটা বাদ। আয়তন n গুণ হইলে আমাদের এই যে হ্রদের গভীরতা হবে n-1 10.2, 10.2। আয়তন যদি n গুণ হয়, পানির ক্ষেত্রে, এটা শুধু পানির ক্ষেত্রে, আবারও বলতেছি, একটা পানির বুদবুদের আয়তন যদি n গুণ হয় তাহলে হ্রদের গভীরতা হবে n-1 ইন্টু 10.2, 10.2, ঠিক আছে। এখন ধরো এটা একটা হ্রদ, এটা একটা হ্রদ, তো এটার হচ্ছে বুদবুদ পানির উপরে উঠে আসায় বুদবুদের আয়তন হচ্ছে আমাদের কত গুণ হয়েছে? বুদবুদের আয়তন 5 গুণ হয়েছে, 5 গুণ। তাহলে হ্রদের গভীরতা কত বলো? হ্রদের গভীরতা কত বলো? হ্রদের গভীরতা কত? হ্রদের গভীরতা কত? হ্রদের গভীরতা কত? 5 গুণ হয়েছে, তাহলে এই যে হ্রদের গভীরতা হবে 5 - 1 ইন্টু কত? 10.2, তাহলে হচ্ছে 40.8 মিটার, 40.8 মিটার। যদি তোমাকে আমি এখন বলি যে আয়তন, বুদবুদের আয়তন হচ্ছে 4 গুণ হয়েছে, বুদবুদের আয়তন 4 গুণ হয়েছে, তাহলে হ্রদের গভীরতা কত হবে? 4 - 1 ইন্টু 10.2, তাহলে 30.6 মিটার, 30.6 মিটার।
ঠিক আছে, এখান থেকে আসলে শুধু আয়তনেরটাই আসবে এবং অনলি পানিরটাই আসবে, অন্য কোনো দিবে না, যদি আসে আর কি, আসে। হ্যাঁ, নাজিফা তাসনিম, প্রিয়ন্তি প্রিয়ন্তি প্রিয়ন্তি, মোহাম্মদ আকাশ আনসারি, ইসরাত জাহান অনেকগুলা, উম্মেহানি তামান্না, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মারুফাত আলদিন তানবীর, মৌসুবা। আর আমি হচ্ছে নিজের ইনবক্স নিয়ে একটু ডিপ্রেশনে আছি, মানে নিজের ইনবক্সের অবস্থা খুবই ভয়াবহ। মানে কালকে থেকে তোমাদের মেসেজে রিপ্লাই দিব, তবে আজকে যারা গত মেসেজ দিছে টানা 5 দিন, আজকে রাতে হয়তো সারা রাত ঘুম হবে না, এই 5 দিনের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কিন্তু কেউ দয়া করে রিপ্লাই ব্যাক করিস না ভাই। মানে রিপ্লাই দেই যে এইভাবে মেসেজ করে, যা কোশ্চেন তোর বলে রাখ ভাই, আমি একবারে রিপ্লাই দিয়ে দিব, শেষ। তুই রিপ্লাই নিয়ে আবার বলতে হবে থ্যাংক ইউ ভাই, ওকে ভাই, ফর্মালিটি দরকার নাই, এটা আমাদের জন্য প্যারা দেয়, ঠিক আছে, এটা আমাদের খুবই প্যারা দেয় যে ফর্মালিটি থ্যাংক ইউ এত বলার দরকার নাই। রিপ্লাই যা যত হচ্ছে কোশ্চেন বলে রাখবে, একবারে রিপ্লাই দিব। বা সকালে মেসেজ দিবে ভাই কেমন আছেন, বিকেলে দিবে ভাই হচ্ছে খাইছেন, ভাই কি করেন, এই ভাই তোর খাইছি কি করি, এগুলা তোর এত ঘন্টায় মেসেজ দেওয়ার সময় আছে এখন, ঠিক আছে, ওকে। আর কেউ যদি পাসওয়ার্ড নিতে চাও যে ভাই আমাদের পাসওয়ার্ড দেন, আমরা রিপ্লাই দিয়ে দিব। অবশ্য এমন কোশ্চেন যেগুলো হচ্ছে তোমরা রিপ্লাই দিতেও পারবে না, কারণ এগুলা তোমরাই হচ্ছে কোশ্চেন করতেছো, ভাই জিপিএ কিভাবে কাউন্ট করব, ভাই এটা কিভাবে প্রিপারেশন নিব, ফিজিক্স কিভাবে পড়বো, ম্যাথ কিভাবে পড়বো, এরকম আর কি। ওকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা দিবা 5000% ইম্পর্টেন্ট। একটা টপিকই বলছি আসবে, এই একটাই 5000%। এটা কি বলছি, মূল গড় বর্গবেগ, বর্গমূলীয় বর্গবেগ। হ্যাঁ, মূল গড় বর্গমূলীয় বর্গবেগ আর কি, মূল গড় বর্গমূলীয় বর্গবেগ, বর্গমূলীয় সোজা কথায় যে বর্গমূলীয় মূল গড় বর্গবেগ, এটা এইভাবে লেখা আর কি, সিআরএমএস, এটা অনেক জটিল কথা আর কি। আচ্ছা দেখো, ওকে, সিআরএমএস, ঠিক আছে, তার মানে আমরা বেগগুলার বর্গ করব, এটার সমষ্টি করব, সমষ্টি করব, এবং হচ্ছে এটার গড় বের করব। তাহলে এই যে দেখো, সমষ্টি বর্গ, এটার গড়, আবার এটার রুট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো সিআরএমএস ইকুয়াল টু, এই যে আমরা যেটা লিখলাম সূত্র, যে সিআরএমএস ইকুয়াল টু এরকম আর কি, প্লাস ডট 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 সিএন পর্যন্ত যদি দাও তাহলে এন সংখ্যক, হ্যাঁ, এন সংখ্যক। আচ্ছা, এখন দেখো সিআরএমএস ইকুয়াল টু √3RT/m, √3RT/m। তাই এইখানে সিআরএমএস এর যে সমীকরণটা, সিআরএমএস এর সাথে তাপমাত্রা সম্পর্ক 4 গুণ, সিআরএমএস এর সাথে হচ্ছে আণবিক ভরের সংখ্যা হচ্ছে ব্যস্তানুপাতিক। আরেকটা সূত্র আছে, সিআরএমএস ইকুয়াল টু 3p/ρ, রোটা একটু বাঁকায় দিলাম। তাহলে দেখো চাপের সাথে সম্পর্ক কি, বর্গমূলের সমানুপাতিক, সিআরএমএস প্রপোর্শনাল টু 1/√, ঘনত্ব। এই কয়টা বিষয় খুবই ইম্পর্টেন্ট, আবার বলতেছি 5000% ইম্পর্টেন্ট, আসবেই এরকম সম্ভাবনা। হ্যাঁ, এরকম সম্ভাবনা, তবে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটাতে স্টার দিও, হ্যাঁ। এখন বলো যে তাপমাত্রা 4 গুণ করলে আরএমএস বেগ কত গুণ হবে, তাপমাত্রা 4 গুণ করলে আরএমএস বেগ কত গুণ হবে, এটার অ্যানসার দাও। তাপমাত্রা 4 গুণ করলে আরএমএস বেগ কত গুণ হবে, হ্যাঁ, পাসওয়ার্ড সুমনা ভাবি, ট্রাই করো, পাসওয়ার্ড সুমনা ভাবি, মেইল হচ্ছে sumanabhabi@gmail.com, ঠিক আছে। যাই হোক, এখন আপাতত একটু মজা কমায় করো, আমার প্রচুর পচাইছো, এমন পোলাপান আমারে পচাইছে গ্রুপে, এখন বিয়ে করাটাও কষ্টকর হয়ে গেছে যে এত পরিমাণ পচায়। আচ্ছা, এখন একটু কয়দিন সিরিয়াস হয়ে পড়াশোনা করো, অ্যাডমিশন শেষ হোক, আবার হচ্ছে শুরু করো মজা, এখন আপাতত একটু সিরিয়াস, আমি নিজেও সিরিয়াস, আমি কিন্তু ফানি পোস্ট দিচ্ছি না গ্রুপে, এবং কোনো ফানি পোস্ট অ্যাপ্রুভও করতেছি না। পোলাপান ফানি পোস্ট দেয় না এরকম না, আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি, যে এই টাইমটা সিরিয়াস মোমেন্ট, এই টাইমে পড়াশোনা করতে হবে, এখন মজার দরকার নাই। চান্স পায়া বান্ধবী নিয়ে ঘুরো, একসাথে ঘুরো, তখন মজা হয়ে যাবে অনেক। হ্যাঁ, তাহলে দেখো এটার অ্যান্সার হবে এই যে √4C1, তাহলে হচ্ছে 2 গুণ, হ্যাঁ, 2 গুণ হবে, 2 গুণ। এখন বলো তো যে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে
কত? হাইড্রোজেনের আণবিক ভর 2 আর অক্সিজেনের এটা হচ্ছে এম এম, আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16 32। তাহলে আমি যদি তোমাকে বলি যে হাইড্রোজেনের হচ্ছে কত সিআরএমএস এবং হচ্ছে অক্সিজেনের সিআরএমএস, আবার এটাকে কেউ মিথেন ইথেন কার্বন ডাইঅক্সাইড মনে করিস না, এটা হাইড্রোজেনের সিআরএমএস, এটা হচ্ছে অক্সিজেনের সিআরএমএস, অনুপাত কত হবে বলো? অনুপাত কত হবে? অনুপাত কত হবে? আমি কি বলছি? হাইড্রোজেনের আণবিক ভর 2, অক্সিজেনের 32। 32। তবে কিছু পোলাপান হচ্ছে একটু ইদানিং একটু পাইকা গেছে বেশি, বিশেষ করে ব্যাচের বা ক্লাস টাস করতেছে, হ্যাঁ এরা কিন্তু অনেকগুলা ব্লক খাইছে আমার কাছ থেকে, এবং সিরিয়াস ভাবে ব্লক খাইছে, মানে কোনো প্রকার গ্রুপের লাইভ পর্যন্ত করতে পারবে না, সব জায়গা থেকে ব্লক দিছি। সুতরাং একটু সাবধানে মেসেজিং করতে হবে কয়টা দিন। আমি কিন্তু সিরিয়াস মোটেও নাই, এবং কি পরিমাণ লেম মেসেজ দেয় ইনবক্সে, খুবই বোরিং লেম টাইপের মেসেজ, একটু সাবধান। প্রচুর অনেকে এই যে সুবনা ভাবি হওয়ার ইচ্ছা প্রকাশ করছিল অনেকগুলা, এদেরকে কিন্তু ব্লক দিয়ে দিছি, ঠিক আছে? সাবধান। মানে লেম লেভেলের মেসেজ দেওয়া যাবে না, টিচার ন্যূনতম রেসপেক্ট দিতে হবে, ঠিক আছে? আমাকে মেসেজ দেয়, ওই ওই কি করেন, এই তোর সাথে আমি কি রোমান্টিক কথা বলার জন্য এমনকি আমার মুডে আছি, ওই কি করেন, ওই ভাইয়া, এই যে আমি মেসেজগুলো এইভাবে লিখতেছি, ঠিক আছে? এই দেখ ভাইয়া ভাইয়া এইভাবে লিখতেই থাকে, ওই ভাইয়া কি করেন, রিপ্লাই দেন না কেন? লুতুপুতু করার সময় নাই এখন, হ্যাঁ? ওকে, তাহলে এটা হবে 4:1। 4:1। আচ্ছা, এই যে অক্সিজেনেরটা উপরে হবে, হাইড্রোজেনেরটা নিচে হবে, তাহলে 32 উপরে, হাইড্রোজেনেরটা নিচে, তাহলে 16, তাহলে হচ্ছে 4:1। 4:1। 4:1, হ্যাঁ। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে দেখো, যদি আমি চাপ 9 গুণ করি, চাপ 9, কোশ্চেন লিখতেছি না কিন্তু, চাপ 9 গুণ করি, আরএমএস বেগ কত গুণ হবে বলো? আরএমএস বেগ কত গুণ হবে? এটা ডিউ এর কোশ্চেন, বলো বলো বলো। বলো। ভাই কেউ আবার প্যারা দিয়ে মেসেজ দিস না, আমার খুবই হচ্ছে প্যারায় আছি, আজকে সারা রাত হচ্ছে রিপ্লাই করব। বিগত 5 দিনের মেসেজ 5 দিন সিন করি নাই, 5 দিন টানা 5 দিনের মেসেজ জমে আছে। তো হচ্ছে আপাতত আজকে কারো কোনো কোশ্চেন আমাকে ইনবক্সে করার দরকার নাই, করার থাকলে পেজে করে রাখো, কালকে মেসেজ দিও যত জিজ্ঞাসা টিজ্ঞাসা আছে, অথবা ইমার্জেন্সি হলে কল দিও। আমি আপাতত আজকে মেসেজ সবারটা সিন করার ট্রাই করবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 গুণ হবে, 3 গুণ। এই যে রুটের সাথে সম্পর্ক, সি প্রপোর্শনাল টু রুট ওভার পি, হ্যাঁ, তাহলে এটা হবে 3 গুণ। আচ্ছা, এখন ধরো যে n সংখ্যক আছে, n সংখ্যক অণু, n সংখ্যক, তো সবার বেগই হচ্ছে 3 করে, সবার বেগ 3 মিটার পার সেকেন্ড। ধরো 10টা আছে, 10টার বেগই 3 মিটার পার সেকেন্ড করে, এদের আরএমএস বেগ কত হবে বলো তো? n সংখ্যক 3 মিটার পার সেকেন্ড করে আছে, তাহলে এদের আরএমএস বেগ 3ই হবে। সবার বেগ যদি 3 100 যদি হয়, তাহলে এদের অ্যান্সার কি হবে? 3 মিটার পার সেকেন্ড আরএমএস বেগ। ধরো তুমি 10টা দিলা, 10টা প্রত্যেকের বেগ হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, তো এদের আরএমএস বেগ কত হবে বলো তো? 2 মিটার পার সেকেন্ড হবে, 2 মিটার পার সেকেন্ড। এটা আর ইউতে রিসেন্ট ইয়ারে আসছে, ক্যালকুলেটর স্যার 18-19। এখন ধরো তোমাকে বলছে যে একটা হচ্ছে 25, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 35, 3টা বেগ আছে, এদের আরএমএস বেগ কিভাবে বের করবা ক্যালকুলেটর ছাড়া বলো? এদের আরএমএস বেগ হবে মাঝখানে যে থাকবে তার চাইতে একটু বেশি, ধরো 30.3 মিটার পার সেকেন্ড, 30.3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন আমাকে অ্যান্সার দিবা, ধরো 20, 25, 30, তাহলে এদের আরএমএস বেগ কত বলো?
এদের আরএমএস বেগ কত? আমি কিন্তু একটু ফাস্ট করাচ্ছি যেহেতু তোমাদের একটু প্যারা আছে, বা আমি শেষ করে দেব ক্লাস, এত বেশি করে পড়বো না। এদের আরএমএস বেগ কত হবে? এদের আরএমএস বেগ কত হবে? হ্যাঁ, এদের আরএমএস বেগ কত হবে? 25.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সেকেন্ড। ঠিক আছে, একটু বেশি। এখন এই যে আরেকটা কোশ্চেন আমাদের রিসেন্ট ইয়ার আসছিল, ধরো 1 2 3 4 5 5টা আছে, তো এই ক্ষেত্রে আরএমএস বেগ কত বলো? তাহলে যে মাঝখানে কত? 3, তাহলে 3-এর চাইতে একটু বেশি, 3.3 মিটার পার সেকেন্ড। শেষ, অ্যান্সার শেষ। পারবা কিনা বলো? আরএমএস বেগ পারবা কিনা? মানে এরকম 3টা বেগ আছে, 3টা বেগের আরএমএস বেগ কত? রুট মানে বর্গমূলীয় গড় বর্গ বেগ কত? ঠিক আছে, তাহলে হবে মাঝখানেটার চাইতে একটু বেশি, 2 বা 3, 0.2 বা 3, একটাই অপশনে পাবা, ধরো এখানে 5টা আছে, মিডিল পয়েন্টে যে থাকবে তার চাইতে একটু বেশি হচ্ছে আরএমএস বেগ। হ্যাঁ, আরএমএস বেগ। আবার বলতেছি, আরএমএস বেগটা খুবই ইম্পর্টেন্ট, এবং আরএমএস বেগ হচ্ছে বের করা শিখতে হবে। আরএমএস বেগ খুবই ইম্পর্টেন্ট। 461 মেবি, হ্যাঁ, অক্সিজেনের একটা অ্যান্সার আছে 461 দশমিক সামথিং মিটার পার সেকেন্ড আরএমএস বেগ। CRMS 27 ডিগ্রিতে। এই কোশ্চেনটা মান সহ আসলে এটাই আসবে যে মান সহ। ঠিক আছে, মান সহ আসবে। 27 ডিগ্রিতে শুধু অক্সিজেন না, যে কোনোটার হচ্ছে এই যে ক্যালকুলেটর দিয়ে বের করে দেখো তো একটু, 27 ডিগ্রি বসাও, √3RT/m 461 আসার কথা। 3 × 8.3 × 300 ডিভাইডেড বাই আণবিক ভর অক্সিজেনের 32 × 10⁻³ 32 গ্রামকে কেজিতে নিছি। একটু বের করে দেখো যে 461 আসতে, এটা মুখস্থ রাখবা, এটা আসে মান সহ, যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই এজন্য এটা এই যে আসে আর কি, 461 দশমিক সামথিং, এটা মেডিকেলও আসছিল। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড অক্সিজেনের ক্ষেত্রে। হ্যাঁ, অক্সিজেনের ক্ষেত্রে এই 27 ডিগ্রিতে এই টেম্পারেচারটা 461 আসার কথা। বের করে দেখো 461 দশমিক সামথিং হওয়ার কথা। হ্যাঁ, এটা কিন্তু অনেকবার আসছে, এবং এটাই আসলে এখান থেকে এটাই আসে, এটা মুখস্থ রাখবা, মান সহ মুখস্থ। 27 ডিগ্রি না 0 ডিগ্রি, এটা আমি কনফিউজ, এই কারণে তোমাদের হিসাব করতে বলছি। একটু হিসাব করো, একটু ক্যালকুলেটর চাপো, হয় 0 ডিগ্রিতে হবে নয় 27 ডিগ্রিতে হবে, হয় 0 ডিগ্রিতে হবে নয় 27 ডিগ্রিতে হবে। একটু হিসাব করে এটা কনফার্ম হও যে 0 ডিগ্রিতে নাকি 27 ডিগ্রিতে। 0 ডিগ্রি বললে কিন্তু আবার হচ্ছে 273 দিয়ে গুণ করতে হবে, 273 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 0 ডিগ্রিতে, তাহলে এটা 27 না, হ্যাঁ, এটা 0 ডিগ্রিতে আসার কথা, 0 ডিগ্রি। হ্যাঁ, এটা একটু কনফিউজ ছিল, এই জন্য তোমাদের দিয়ে ক্লিয়ার করে নিলাম। এটা কিন্তু ক্যালকুলেশন আমি শিখাইতে পারবো, কিন্তু ক্যালকুলেশন শিখার দরকার নাই, কারণ এটা আসে এইভাবে আসে, এই মান দিয়ে আসে, এই কারণে এটা মান সহ। ঠিক আছে, এটা 0 ডিগ্রি। ওকে। আচ্ছা, এই যে স্বাধীনতার মাত্রাটা একটু দেখবা, যে এক পারমাণবিকের ক্ষেত্রে 3, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে 5। তাহলে স্বাধীনতার মাত্রা যদি 3 হয় তাহলে এটার গতিশক্তি হবে 3/2 কেটি, যদি 5 হয় তাহলে গতিশক্তি হবে 5/2 কেটি, মানে মেইনলি হচ্ছে হাফ কেটি। তো এইখানে এই ঘরটা হচ্ছে স্বাধীনতার মাত্রার ঘর। যদি দ্বিপারমাণবিক হয় 5/2, এক পারমাণবিক হয় 3/2। যদি রৈখিক গতি বলে, রৈখিক গতি এটা দিবে না, লেস এগুলো আসবে না। বহু পরমাণুকের ক্ষেত্রে 6/2 কেটি, মানে 3 কেটি। হ্যাঁ, কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক। তো এগুলা হচ্ছে আমাদের এখান থেকে কেটে, এটা কিন্তু এনআরটি না। আবার মনে করবা যে গতি শক্তি কিন্তু সবসময় 3/2 এনআরটি। ঠিক আছে, 3/2 এনআরটি গতি শক্তির মান কিন্তু হচ্ছে এটা দিয়ে বের করতে হবে সব সময়। কিন্তু এই যে কেটি দিয়ে যখন তুমি বের করতে যাবা, তখন এক পারমাণবিক এরকম, দ্বিপারমাণবিক এরকম, রৈখিক গতি এরকম, আবর্তন কণা এরকম। ঠিক আছে, এখন বলো তো, ধরো একজনের হচ্ছে এটা হচ্ছে ধরো স্বাধীনতার মাত্রা 12, তাহলে এর গতি শক্তি কত বলো?
এর গতিশক্তি কত? এর গতিশক্তি কত? ধরো 12 হইলো, তাহলে গতিশক্তি কত হবে? 12/2 কেটি, 12/2 কেটি, কেটি তার মানে 6 কেটি, 6 কেটি। হ্যাঁ 6 কেটি, 6 কেটি, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, এইগুলা থেকে এখান থেকে আসবে গড়মুক্ত পথের অনলি সমীকরণ আসবে, কোনো কোশ্চেন আসবে না, অনলি সমীকরণ, অনলি সমীকরণ, অনলি সমীকরণ। ক্লসিয়াস, ম্যাক্সওয়েল, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাটটা বলো, যেটা √2 আছে আর কি। ম্যাক্সওয়েলের সমীকরণটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, দুইটার মধ্যে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটাতে √2 আছে, এটাতে √2 নাই, পাই স্কয়ার আর কি। এটা হচ্ছে অনলি সমীকরণ, মনে রাখবা। আচ্ছা, গ্যাসের গতীয় সমীকরণটা ইম্পর্টেন্ট, এই যে 19-20 আসছিল একটা ভার্সিটিতে। গ্যাসের গতীয় সমীকরণ হচ্ছে 1/3 mnc স্কয়ার, mnc স্কয়ার। আর্দ্রতা মাপার যন্ত্র কি? হাইগ্রোমিটার। আর্দ্রতা মাপার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার। পাঠ ব্যবধান কম হইলে বায়ু আর্দ্র, বেশি হইলে শুষ্ক, ধীরে ধীরে কমলে এটা হঠাৎ কমে গেলে, হঠাৎ কমে গেলে হচ্ছে জ্বর হবে, ধীরে ধীরে কমতে থাকলে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, এগুলো হচ্ছে আসে। তারপরে এই যে কুকুর জিবা বের করে চলে। তারপরে হচ্ছে আমাকে ধরো একটা শীত আর একটা বর্ষা, বর্ষা কখন কাপড় দ্রুত শুকাবে বলো তো? কখন কাপড় দ্রুত শুকাবে? কখন কাপড় দ্রুত শুকাবে এটা বলো তো? শীত বর্ষা, শীত বর্ষা কখন দ্রুত শুকাবে? দ্রুত কখন শুকাবে? দ্রুত, হ্যাঁ দ্রুত কখন শুকাবে? √2 যুক্তটা ম্যাক্সওয়েল। বর্ষাতে দেরিতে শুকাবে, শীতে দ্রুত শুকাবে, শীত। কারণ বর্ষাতে কি থাকে? জলীয় বাষ্প বেশি থাকে, জলীয় বাষ্প, জলীয় বাষ্প, জলীয় বাষ্প, জলীয় বাষ্প বেশি। তো জলীয় বাষ্প বেশি থাকলে স্বাভাবিক ও তাপ শোষণ কম করবে, শোষণ কম করবে। এই কারণে হচ্ছে শীতের মধ্যে সবচেয়ে কি করবে? দ্রুত শুকাবে, দ্রুত, দ্রুত শুকাবে, হ্যাঁ দ্রুত শুকাবে। এখন এই যে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই যে গতিশক্তি, তো অলরেডি বললাম যে 3/2 কত? nRT। আর 1 মোলের জন্য হচ্ছে 3/2 RT, RT। ইউজ ক্যালকুলেটরে আসে, তবে এইখান থেকেও একটা কোশ্চেন আছে যেটা আসে 27 ডিগ্রিতে 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত? এটা হিলিয়ামও বলতে পারে, অক্সিজেনও বলতে পারে, হাইড্রোজেনও বলতে পারে, যে কোনো কিছু। 27 ডিগ্রিতে যদি তোমার কাছে গতিশক্তি চাই তাহলে 3741 জুল, অ্যান্সারটা ফিক্সড, 3741 জুল, এটাই আসে। দেখবা যে 27 ডিগ্রিতে আমাদের শক্তির মান কত, বা এটা গুণ করা যায়, নর্মালিও গুণ করা যায়। দেখো এই যে 3/2, আর এর মান 8 বসাবা, 8.3 বসানোর দরকার নেই, 8 বসাবা, তাহলে 3 4 12, 12-র সাথে তাপমাত্রা গুণ করতে পারবা, ইজিলি গুণ করতে পারবা। ধরো 0 ডিগ্রি, 27 ডিগ্রি বললে 300 গুণ করবা। দেখো 12 দিয়ে 300 গুণ করলে কত হয়? 3 বারাং 3600। তো আমি বুঝতেছি 3600 চাইতে বেশি হবে, অপশনে এরকম পাবা যে 3741 জুল। আবার যদি ধরো 0 ডিগ্রি বলে, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি পাবা, ঠিক আছে? 3741 জুল, এটা হচ্ছে হিলিয়ামের গড় গতিশক্তি, হিলিয়ামের গড় গতিশক্তি। আচ্ছা, আরেকটা কোশ্চেন একটু দেখায় দেই, আরেকটা কোশ্চেন একটু দেখায় দেয়। এই যে দেখো, এই কোশ্চেনটা শেরে বাংলাতে আসছে, এই যে 27 ডিগ্রিতে মানে হিলিয়ামের গড় গতি শক্তি কত, মানে কেটি দিয়ে করতে হবে আর কি। যে 3/2 কেটি, 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 তো কেটি, কেটি, এটা হচ্ছে আমাদের কত আসছে? সিলেটে আসছিল 18-19, সরি সিলেটে আসছিল। তারপরে এই যে দেখো শেরে বাংলাতে আসছিল, যে এটা তো করলাই তোমরা। এই যে দেখো, চাপ ও চাপ তাপমাত্রার বর্গমূলের কত গুণ হবে? এই যে এটা হচ্ছে আমাদের কি বলছে, যে আমাদের হচ্ছে চাপ ও তাপমাত্রা গড় বর্গ, মানে এখানে হচ্ছে গড় বর্গমূল স্বাভাবিক চাপ তাপমাত্রার কত গুণ হবে যদি দ্বিগুণ করো আর কি। তাপমাত্রা দ্বিগুণ করলে, তাপমাত্রা আরএমএস বেগ দ্বিগুণ করলে তাপমাত্রা কত গুণ হবে? তাহলে এই যে সি স্কয়ার, স্কয়ার 4 গুণ হবে। এই যে 1000 কত? 92 কেলভিন তোমরা বের করছো। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের আসে, আসে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলো আমাদের আসে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে লাস্ট টপিকস, আপেক্ষিক আর্দ্রতা, লাস্ট টপিকস আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, হ্যাঁ আপেক্ষিক আর্দ্রতা, এটা ইম্পর্টেন্ট। এটা দিয়ে দেওয়া হচ্ছে 1000%।
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আরএমএস বেগ, আরএমএস বেগ, CRMS, আরএমএস। এই যে টি প্রপোর্শনাল সি স্কয়ার, এই ব্যাপারটা লিখে রাখো আরএমএস, তোমরা আবার তো ভুলে যাবা। এখান থেকে যদি তোমাকে টি বের করতে বলে তাহলে প্রপোর্শনাল সি স্কয়ার, ধরো আরএমএস বেগ দ্বিগুণ করছে তাহলে তাপমাত্রা 4 গুণ হয়ে যাবে। এটা দ্বিগুণ করলে এটা 4 গুণ হবে, এটা 4 গুণ করলে এটা দ্বিগুণ হবে, যে এখানে করে দিছি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই কোশ্চেন ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আপেক্ষিক রিলেটিভ কি হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা, এটাকে বলে রিলেটিভ হিউমিডিটি আর কি। ওকে, আপেক্ষিক আর্দ্রতা আমাদের আর ইকুয়াল টু স্মল এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%। সহজ হিসাব, ছোট ডিভাইডেড বাই বড় ইন্টু 100%, 100%। তো আপেক্ষিক আর্দ্রতা, এখানে আর একটা ব্যাপার হচ্ছে শিশিরাঙ্ক, 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 হ্যাঁ শিশিরাঙ্কে হচ্ছে উপরেরটা, নিচে হচ্ছে সম্পৃক্ত বাষ্পে, যে এখানে ডিটেলস লেখা আছে যে স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর এফ হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে আর এটা হচ্ছে বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায়। এখন বলো তো শিশিরাঙ্ক কি বোঝায়, শিশিরাঙ্ক কি বোঝায়? অনেকে বলে আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, শিশিরাঙ্ক বলতে তাপমাত্রা বোঝায়, শিশিরাঙ্ক বলতে তাপমাত্রা বোঝায়, তাপমাত্রা বোঝায়, শিশিরাঙ্ক বলতে তাপমাত্রা বোঝায়, তাপমাত্রা বোঝায়। এটা আসছিল মেডিকেলে, হ্যাঁ কুমিল্লাতেও আসছিল, মেডিকেলেও আসছিল, মেডিকেলে আসছিল। ওকে ওকে, আপেক্ষিক আর্দ্রতা তাপমাত্রা না, আপেক্ষিক আর্দ্রতা তাপমাত্রা না, এটা অনুপাত। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে এই যে বায়ুর শিশিরাঙ্কের তাপমাত্রা এবং বায়ুর তাপমাত্রাই হচ্ছে আর্দ্রতা, বাষ্প সম্পৃক্ত বাষ্পচাপ, দুইটার অনুপাত। শিশিরাঙ্ক হচ্ছে একটা কি বোঝায়, তাপমাত্রা বোঝায়। ওকে, যদি তোমাকে বলি যে স্মল এফ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এফ, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত? 100%, এটা বোঝাই যাচ্ছে 100%। যদি বলি যে ক্যাপিটাল এফ হচ্ছে স্মল এফ এর দ্বিগুণ, দ্বিগুণ, তাহলে আপেক্ষিক আর্দ্রতা 50%। যদি বুঝি যে ক্যাপিটাল এফ স্মল এফ এর 1/4 মানে 4F, তাহলে আপেক্ষিক আর্দ্রতা 25%। এবং এইবার জিএসটিতে যেটা আসছে, জিএসটি 20, 21, 22, তোমরা মনে করো সুমন ভাই মানসহ বলে একটু চাপা টাপা মারে, এই যে দেখো মানসহ কমন আসে, এটা কি? এটা হচ্ছে 2020-এর নোট, এই যে ডেট সহ লেখা আছে, এই ডেটটা এনে উপরের পৃষ্ঠাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে যায় নাই, ডেট সহ আছে, তারাও এই যে ডেট হচ্ছে দেখো 2020-8-21, তার মানে এই নোটটা লেখা হয়েছে 2021 সালের, মানে 2020 সালের 21শে আগস্ট, 21শে আগস্ট, তার মানে আজ থেকে প্রায় 2 বছর আগে, আজ থেকে প্রায় না 2 বছর 4 দিন আগে, 2 বছর 4 দিন আগে এটা লেখা হয়েছে এই নোটটা। তো দেখো এই নোট থেকে কিন্তু এই যে এই কোশ্চেনটা মান সহ কমন করছে। জিএসটিতে যারা পরীক্ষা দিছ, এই যে দেখো শিশিরাঙ্ক 10 ডিগ্রি 70% হলে ওই বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত? 10 ডিগ্রিতে দেখো 14 দেওয়া আছে, 14 দেওয়া আছে, এই যে 10 ডিগ্রি মানে শিশিরাঙ্কের বাষ্পচাপ দেওয়া আছে 14, ক্যাপিটাল এফ এর মান কত? 20 মিলিগ্রাম। আসছিল কিনা বলো এবার, জিএসটিতে আসছিল কিনা, জিএসটিতে এবার এই কোশ্চেনটা আসছিল কিনা? জিএসটি 21-22 মান সহ কমন আসছে, জিএসটিতে মান সহ জিএসটি 21-22, ঠিক আছে? তাহলে মান সহ আসে ইনশাআল্লাহ। শেষ, আপেক্ষিক আর্দ্রতা টার্দ্রতা শেষ। এই যে আমার 14 দেওয়া আছে আর এটার মান 70% দেওয়া আছে, বের করে ফেলবা, ইজি অ্যান্সার, ইজি অ্যান্সার। আদর্শ গ্যাসে এর বাইরে আর কিছু আসবে না। আদর্শ গ্যাসে কি বলছি, থিওরি পিডিএফটা গুরুত্ব দিয়ে পড়বা, এটা খুব ভালো করে পড়বা, থিওরি পিডিএফ ভালো করে পড়বা। আর যারা থিওরি পিডিএফ পাও নাই তারা প্রসিডিউর ফলো করলেই থিওরি পিডিএফ পাওয়া যাবা। কি করতে হবে, পেইজ এর গ্রুপে, এটা তো পেইজে না, গ্রুপে ইনভাইট দিতে হবে। গ্রুপে কেউ দয়া করে আগের ইনভাইটের স্ক্রিনশট দিবা না, তাহলে সব জায়গা থেকে ব্লক খাবা, আর বিনা নোটিশে ব্লক খাবা। গ্রুপ 30+ ইনভাইট দিয়ে পেইজে মেসেজ দিবা, পেইজে মেসেজ দিবা, পেইজে SMS দিবা, তাহলে তুমি নোট পাওয়া যাবা, পিডিএফ পাওয়া যাবা, নো ডাউট, এবং সাথে সাথেই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, আয়শা সিনান বলতেছে মনে নাই, দেখো কি পরিমাণ বেঙ্গুপি বল। আয়শা সিনান ও 2 দিন আগে পরীক্ষা দিছে জিএসটি, এখনই মনে নাই, ভুলে গেছে, শেষ, খায়া ফেলছে। জিএসটির কোশ্চেন কৃষির জন্য ইম্পর্টেন্ট, জিএসটি কোশ্চেন কৃষির জন্য ইম্পর্টেন্ট, কৃষির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ক্লাস বুঝছো কিনা বলো? ক্লাস শেষ, আজকে ক্লাস শেষ, আর কথা বলতে পারতেছি না, অনেক ব্যথা করতেছে গলায়। ঠিক আছে, আদর্শ গ্যাস শেষ,
আদর্শ গ্যাস এইটুকু করলেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। লাস্ট 15 ডেজ লেগে থাকো ভাই, স্বপ্নজয় হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছি শুধু তোমাদের জন্য। তোমরা হচ্ছে একটু কাইন্ডলি রেগুলারলি ক্লাসগুলা করো। আর যদি মনে হয় যে ফ্রেন্ডসদেরকে অ্যাড করে দিব, দিও। যদি মনে করো, যদি মনে হয় যে এটা দায়িত্ব আমার, তাহলে দায়িত্ব থেকে কাজ করবা। কখনো বাধ্য হয়ে কোনো কিছু করবা না, নিজের দায়িত্ববোধ থেকে করবা, দেখবা ভালো লাগবে। ওকে, তাইলে সবাই ভালো থাকো। মোটামুটি পেজে ফলো দিয়ে রাখো। এখানেই হচ্ছে আমাদের লাইভ ক্লাস হবে। সবাইকে এই যে গুড লাক, এই যে গুড লাক। হ্যাঁ, তো গুড লাক, ক্রিয়েটিং সাকসেস। আবারও গুড লাক, এবং হচ্ছে ভালো থাকো ইনশাল্লাহ। এবং আমার জন্য দোয়া রাখো। রেগুলার ক্লাসগুলা করো। কালকে লাইভ হবে এবং কালকে হয়তো অন্তরীকরণ ক্লাস হবে ইনশাল্লাহ, হয়তো। আব্দুল্লাহ আল মুতাসিম, এই পেজে আগের সব ক্লাস আছে এবং ইউটিউব চ্যানেল এমডি সুমন হোসেন। ইউটিউবে যায় শুধু লেখবা এমডি সুমন হোসেন, চলে আসবে। এটাই আমার চ্যানেল, এটাই হচ্ছে আমাদের সব ক্লাস দেওয়া আছে সিরিয়ালি, একদম সিরিয়ালি দেওয়া আছে। এই ক্লাসগুলা করতে হবে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, এখানে ইউটিউব চ্যানেল সব পাবা এবং সব আপডেট পাবা টেলিগ্রামে। এই যে আমাদের লিঙ্কে দেখো টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ, এখানে যুক্ত হও। আমার ভার্সিটিতে আসবা? হ্যাঁ, এনি টাইম আসো, নো প্রবলেম। আমি আমার ভার্সিটিতে আসি, কোনো সমস্যা নাই। এনি টাইম এসে কল দিও আমাকে, আমার ভার্সিটিতেই পাবা। নো প্রবলেম।